দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। ভিডিও যারা দেখে থাকেন তারা অনেকেই আমাদের ফয়েজ খান ভাইকে চিনে থাকেন। ফয়েজ ভাই আজ 3 দিন হলো আসছেন না? হ্যাঁ, 3 দিন। তো প্রথমে একটু বলি, ফয়েজ ভাই আসার আগে আমাদের জন্য এই রাজহাঁস দুটো আনছে। অনেকদিন কথা হচ্ছিল মানে রাজহাঁস বা এখানে আর কি করা যায়। রাজহাঁস নিয়ে আমার তেমন বলার কিছু নেই। আমার ধারণা এটুকুই, যেহেতু আপনাদের অনেক ভিডিও দেখি, তা এটা পরীক্ষামূলকভাবে দেখা যেতে পারে এটা সফলতা কি আসে। তা আমি আসছি, পথের মধ্যে 2টা হাঁস জোগাড় করে নিয়ে আসলাম, যে এটা হাঁস এইখানের মধ্যে কতটুকু কার্যকর হবে সেটা হয়তো সেটা সঠিক ধারণা তো আমার নেই। একটা মানে বাস্তব অভিজ্ঞতা নেব, একটা প্রয়োগের একটা বাস্তব অভিজ্ঞতা নেব, তারপরে হয়তো আমার পক্ষ থেকে পরামর্শ দিতে পারি, বুঝছেন? যে আপনারা রাজহাঁসে এটা করতে পারেন, সেই অভিজ্ঞতা তো আমার নেই। আচ্ছা, আমাদের অভিজ্ঞতা হবে, আমরা তো জানতাম না, এখন একটু হলো জানি। তো রাজহাঁস 2টা আছে, 2টা দিয়ে হয়তো আমরা এখন আস্তে আস্তে এটা সম্বন্ধে জানবো। তো ভাই আমি খেয়াল করছিলাম ওদের যখন আনা হয়েছে তখন বাধা ছিল, তো এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে এবং তার খাবারের তেমন কোনো অসুবিধা এখানে হবে না মনে হচ্ছে, কারণ সে অত্যন্ত সন্তুষ্টির সাথে ঘাস খেয়ে যাচ্ছে। তার আমার মনে হয় ঘাস তার একটা খাবার, আবার সেটাও কিন্তু সঠিকভাবে জানা ছিল না। ঘাস খেয়ে যে জানতাম যে ঘাস খায়, কিন্তু আমি ভাবছিলাম আর কিছু খাবার আনবো, ভুল করে আনি নাই। আর যদি ঘাসে অভ্যস্ত হয় তো আমাদের খাবার হয়তো দরকার হবে না, খাবারের প্রয়োজন হবে না। আচ্ছা, তো ভাইয়া, তো আপনি তো এর আগে আমাদের এখানে আসছিলেন, আমি সিলেট বেড়াতে গেছিলাম। তো মানে যখন ইংল্যান্ডে ছিলেন তখন একদিন কথা বললেন যে খুব শীঘ্রই আসতেছেন। তো আমার মানে এখানে থাকার একটা আপনার খুব মানে ভালোবাসা দেখলাম আর কি, থাকার যে এখানেই থাকবেন। তো আমি বললাম যে ওরকম তো কোনো পরিবেশ নাই, কারণ আপনি তো সিলেট, ঢাকা বা মানুষের সব জায়গায় যাতায়াত আপনার অনেক, এখানে তো অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আছেন 3 দিন হলো। হ্যাঁ, না ব্যাপার হচ্ছে এই প্রতিকূল পরিবেশের মধ্যে রাতের যে আমার মানে প্রশান্তির সাথে আমি ঘুমোতে পারছি এই মাটির এইখানে, না আমার ঘুমে কোনো অসুবিধা হয়নি। আমি অত্যন্ত তৃপ্তির সাথে ঘুমিয়েছি। প্রচন্ড বাতাস এইখানে, দিনের বেলা বাতাসে যেহেতু একটু বালু উড়ে, একটু দিনে প্রচন্ড রোদের মধ্যে একটু অস্বস্তি হয়তো লাগছে, যেহেতু হঠাৎ করে আমি একটা শীতের দেশ থেকে আসছি। কিন্তু রাতের বেলা আসলে খুব মজারই ঘুম হয়েছে। আর আমি এমনিতেই ফ্লোরে, আমার কাছে কোনো অসুবিধা নেই। এই ফ্লোর আর সেই ফ্লোর তো এক না, আমরা তো একেবারে গারল, হাঁস, আমি, আপনি, নুরুল ইসলাম ভাই 3 জন একসাথে প্রথম দিন শুয়েছিলাম। মানে এই গারল, এই পাশে হাঁস 2টা, এই পাশে আপনি, এরকমই ছিল। আমি সেই অনুভূতিটা নেওয়ার জন্যই তো আসা, সুতরাং আমার কাছে কোনো অসুবিধা মনে হয় নাই, এবং আসলে কোনো অসুবিধা আমার হয়নি। আমার খুব প্রশান্তির ঘুম হয়েছে। সারাদিন একটু তাপের মধ্যে ছিলাম, এখানে হিউমিডিটি আছে, ঘামছিলাম, তারপরে অবসাদ দেহ নিয়ে যখন একটু গোসল করে গিয়ে শুয়েছি, সুন্দর ঘুম হয়েছে। এইটুকু ঘুম অনেক সময় ওষুধের প্রয়োজন হয়, তো আমি অবশ্য ওষুধ খাই না, অনেক শান্তির ঘুম হয়েছে, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আপনি হয়তো জানেন যে আমাদের কিন্তু আরেক ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে, উনি ফ্রান্সে থাকেন, হয়তো উনি আপনার চেয়ে একটু সিনিয়র হবে বয়সের দিক দিয়ে। তো উনি বলছেন যে আপনারা ওখানে আমি 1 মাস থাকবো। তো আমাকে বললেন যে এটা কি মানে এখন আসলে ভালো হয় না উইন্টার আসলে ভালো হয়? আসলে আমাদের কিছু প্রস্তুতির ঘাটতি তো আছে। তো ব্যাপার হচ্ছে ইউরোপ থেকে যদি আসে কেউ, ফ্রান্সে থেকে যদি আসে, তাহলে ব্যাপার হচ্ছে কার জীবনের স্বাভাবিক প্রতিদিনের নিয়ম কিভাবে সে অভ্যস্ত সেটার উপরে নির্ভর করে। আমার মনে হয় এখানে অসুবিধা হবে না, শীতের দিন থেকে গরমের দিন না, উনি তো ভালোবেসেই আসতেছে না, শীতের দিন থেকে। তবে একটা অসুবিধা হবে যে এইখানে 5-7 মিনিট যে হেঁটে গিয়ে ওই টয়লেটে যেতে হয়, বুঝছেন? 5-7 মিনিট হেঁটে গিয়ে, কারণ সেটার এক্সপিরিয়েন্স হয়তো সেখানে কেউ কখনো করেনি। না, এটা করে নিব না, তো সেইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে টয়লেটটা যেমনই আছে যদি একটু প্রশস্ত হয়, কারণ তাইলে আর আমি অসুবিধা কিছু দেখছি না। না, শীঘ্রই আপনি থাকতে থাকতেই আমরা ধরে ফেলবো, কাজ এটা করে ফেলবো। এখন যেটা হচ্ছে যে ভাই, আপনি তো রান্না করতে পারেন না। তো প্রথম দিন আমি খিচুড়ি রান্না করছিলাম। বেসিক্যালি আমাদের মামুন নেই, তো যে কারণে আমাদের নুরুল ইসলাম ভাই বা সজিদ থাকলে মাঝে মাঝে আমাকেই রান্না করতে হয়। আসলে দূর থেকে যে জীবনযাপন দেখেন, এই জীবনযাপন অত সহজ নয়, কারণ আমিও খুব বেশি পারি না, কিন্তু আমাকে রান্না করতে হয়। তো আমি প্রথম দিন ভাইয়ের জন্য রাত্রে খিচুড়ি রান্না করছিলাম। তো ভাইয়া খেয়ে খুব মজা পায় না, কিন্তু আমার কিন্তু খুব মজা লাগছে, কারণ আমি তো অভ্যস্ত, কারণ হঠাৎ করে লাগে। তো
খাওয়া দাওয়া হয়তো ওই পরিমাণ খেতে পারছি না আমরা, তারপর তো না, খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো সমস্যা নেই। একটা জিনিস হচ্ছে আপনি যদি ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড থেকে কেউ যদি আসে, তাহলে তাদের আপনারা যেভাবে মনে করেন যে এইখানে যে খাবারগুলা মনে করেন যে মেহমানদেরকে যে খাবার দিয়ে আপ্যায়ন করবেন, সেগুলো থেকে এইখানের ন্যাচারাল শাক সবজি বা এগুলা নদীর একটু মাছ, ছোট মাছ, সেটাই হয়তো বেশি পছন্দ করবে, আমি জানি না। কারণ আমাদের কাছে তো মানে এই যে আপনারা যেগুলা মাংস এগুলা দিয়ে আপ্যায়ন করতে চান, সেগুলো আমাদের কাছে তো খুবই মানে চাহিদার কোনো খাবার না, চাহিদার খাবার না। আমাদের খুব চাহিদার খাবার না, বা সেগুলা যে খুব তৃপ্তি পাবো সেটা না। বরং এইখানে ন্যাচারাল, আমরা যদি প্রকৃতির সাথে মেশার জন্য আসি, তাহলে এইখানের প্রকৃতিতে যেগুলো আসে সেগুলোই উত্তম, প্রিফার হবে, সেগুলোই উত্তম। আর খাবারের ব্যাপারে আসলে সেটা আমি বলি নাই যে একেবারে অপছন্দ হয় নাই, অপছন্দ হয়েছে। আমরা বেশি মানে বাঙালিরা যতটুকু মুখ রোচক খাবার খেতে চেষ্টা করে বা চায়, যে আমরা যারা বাইরে থাকি বেশিরভাগই আমার জানা মতো সেটা না হলেও চলবে, আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে অভ্যস্ত। শুধু এশিয়ান ফুড বলতে বাঙালি ফুডের বাইরেও আমরা অনেক ধরনের খাবার প্রায় সময় আমরা খেয়ে থাকি, মশলা ব্যতীত বিভিন্ন রকমের। তা সুতরাং এটা অসুবিধা হবে না, বরং আমার খাবারে তৃপ্তি লাগছে, সব খাবারই আমি তৃপ্তির সাথেই খেয়েছি, খাবারের কোনো সমস্যা হয় নাই, বাথরুম ছাড়া। বাথরুমটা 10 মিনিট, যখন আপনি মনে করেন যে এটা হয়তো জীবনে এক্সপিরিয়েন্স করে নাই কেউ, যে আমি বাথরুম যাব, এখন আমি মানে 5 মিনিট হেঁটে আমাকে বাথরুমে যেতে হবে, সেইটা। তাছাড়া গোসলের যে ব্যবস্থা আছে, পানি, এটা খুব মজার ব্যাপার, আমার কথা বলছেন। এইখানে এই ওয়েদারের মধ্যে টিউবওয়েলে পানি ছেড়ে শাওয়ার করলাম, সেটার মধ্যে আলাদা একটা অনুভূতিও আছে, এবং এটাতে আমার কাছে খুব এনজয়েবল মনে হয়েছে, কোনো সমস্যা নেই। ভাইয়া, তো আপনারা তো গরু ছাগল এর সম্বন্ধে আপনি নিজেও জড়িত, বিশেষ করে গরুর সঙ্গে। তো এখন আমাদের এখানে কি সম্ভাবনা দেখলেন, মানে আমরা যদি এরকম কিছু? আমি আপনাদের এখানে সম্ভাবনা প্রচুর। এক নম্বর জিনিস হচ্ছে বাংলাদেশে এখন বাংলাদেশে বিশেষ করে জমির খুব অভাব। যে কোনো অঞ্চলে, যদি আমার বাড়ি সিলেটে অবশ্যই আমার ব্যবস্থা অনেক আছে, কিন্তু এই ব্যবস্থার মধ্যেও আপনি গরু পোষার জন্য যে চারণ ভূমির দরকার, সেটা যথেষ্ট না। আর এইখানে যে ব্যবস্থা আছে, আপনি গরু ছাগলে লাভবান হওয়ার জন্য যদি আপনি 60% খাবার, 50%-এর উপরে খাবার যদি গরু বিনা খরচে পেয়ে যায়, তাহলে পিছনে যাওয়ার কোনো কারণ নেই। আর আমি গরুর কোনো ব্যবসা করি না, তবে আমার জন্মগতভাবেই আমি দেখছি আমার ফ্যামিলির সবসময় গরু ছিল, বুঝছেন। আমরা চেষ্টা করি নিজের ঘরের গরু কুরবানি দেওয়ার, দুধ খাওয়ার, গরুর দুধ খাওয়ার। এখনো আমার অনেক গরু আছে, সাথে ছাগলও আছে, যাতে এটা ব্যবসা হিসাবে না নিলেও যখন প্রয়োজন যাতে খেয়ে নিতে পারি। তা এইখানে যেটা আছে, আপনি এটা কোনো জায়গায় আমি পর্যন্ত, আমি তো বাংলাদেশের সব জায়গায় ঘুরে বেড়াই, এইখানে ব্যবস্থাটা অনেক সুন্দর। আপনি 50-60 ভাগ খাবার যদি পেয়ে যান ফ্রি। তাছাড়া এই গরুটা ন্যাচারাল ভাবে বড় হবে, এবং ন্যাচারাল ভাবে যদি বড় হয়, সেই গরুটার যে আমি কি বলবো, গরুটার মাংসের স্বাদ বলেন বা যে গুণাগুণ বলেন, সেটাও অন্যরকম। আমরা সবসময়, বিশেষ করে আমি জানি না, আমার বাড়ি সিলেট, আমরা সবসময় ন্যাচারাল জিনিসটা খুঁজতে চেষ্টা করি, বুঝলেন। সিলেটেই মনে করেন একটা চাষের মাছ, একই সাইজের একটা চাষের মাছ আমরা অনেক সময় যেটা 2000 টাকা দিয়ে কিনবো, সেটা অনেক সময় কেউ 10,000 টাকা দিয়ে কিনে নেয়, একটা নদী থেকে আসছে বা একটা বিল থেকে আসছে, বড় বিল থেকে আসছে। সেটার চাহিদা, কারণ ন্যাচারাল জিনিসটার প্রতি একটু আগ্রহ বেশি, অন্য জায়গার কথা বলতে পারবো না। তো এইখানে প্রাকৃতিকভাবে এই গরুগুলা বড় হবে, এবং অনেক 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 সম্ভাবনা আছে। গরু ছাগল লাইভস্টক এগুলা অনেক সম্ভাবনা আছে, এখানে অনেক সুন্দর সম্ভাবনা আছে। আচ্ছা, আর যেটা কোনো শহরে, কোনো জেলায়, ইভেন গ্রাম অঞ্চলে এখন পাওয়ার নেই, কারণ গ্রাম অঞ্চলে 1 ইঞ্চি জায়গা কেউ পরিত্যক্ত রাখে না, আমার কথা হচ্ছে। তাই এইখানে কিন্তু অনেক 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 সুযোগ আছে। আচ্ছা, চড়ানো। তো ভাইয়া, ভাবি তো আমাদের এখানে আসছিলেন, ভাবি আবার রিসেন্টলি আসবেন কিনা, বা কবে আসবেন? ভাবি রিসেন্টলি, আমার মেয়েটা, আমার এখানে ছোট মেয়েটা, সে জিসিএসসি পরীক্ষা তার জুনে শেষ হবে। তো জুনে শেষ হওয়ার পরে পরিকল্পনা হচ্ছে জুলাইতে তার একটা স্কুলে অনুষ্ঠান হবে, শ্রীমণি, সেটা মানে ইংল্যান্ডে এরকমই হয়। তা সে সেটাতে অ্যাটেন্ড করে, সেভাবেই কথা হয়েছে তারা চলে আসবে দেশে।
কিছুদিনের জন্য 1 মাস 1.5 মাসের জন্য হলেও বেড়াতে আসবো। তাহলে ভাবিকে সালাম শুভেচ্ছা, আর এখানে আবার আসবেন। আর এর মধ্যে আমাদের এখানে আরো একটু অবকাঠামোগত বিষয়গুলো বিবেচনা করে আর ভালো করব, এরপর ভাবি সহ আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং আপনাদের ভাবিও যথেষ্ট এনজয় করবে, এখানে ভালো লাগে। শুনেন, আমরা ওইখান থেকে আপনারা কষ্ট থেকে সবসময় সরে থাকতে চান, আমরা অনেক সময় কি করি, আমরা ক্যাম্পিং করি বা এই ধরনের, বুঝছেন, যেই জায়গাতে একটু নেচারের প্রকৃতির কাছে যদি আপনাকে থাকতে হয়, তাহলে একটু প্রতিকূলতাকে আপনাকে মেনে নিতেই হবে, বুঝছেন। আচ্ছা। এবং কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। আমরা এনজয় করছি, ভালো থাকেন জি। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।